হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা 80+ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্ট বা বাড়তি তথ্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাই তোমরা খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। আমি প্রশ্ন স্ক্রিনে দেওয়ার পর তোমরা তোমাদের যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেবো। তার মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান তৈরি হতে মোট কত সময় লেগেছিল? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান তৈরি হতে। মনে রাখবে, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি এই বিশাল সংবিধান রচনা করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে মনে রাখবে তোমরা সালটি 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8ই অক্টোবর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। মনে রাখবে, এই আন্দোলনের সময় মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়ে মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই ডাক দিয়েছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1951 সালে এই পরিকল্পনাটি হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে কৃষিক্ষেত্রের উন্নয়নের উপর জোর দিয়েছিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1931 সালে। এবং তোমরা মনে রাখবে 5ই মার্চ 1931 সালে মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি হয়েছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? যখন স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কবে এবং কোথায় হয়েছিল? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1974 সালে রাজস্থানের পোখরানে এই পরীক্ষা হয় এবং মনে রাখবে যার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ। ওকে, স্মাইলিং বুদ্ধ হচ্ছে যার কোড নেম। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কৃষকদের শোষণ তুলে ধরার নীলদর্পণ যে নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকে কৃষকদের শোষণ তুলে ধরা হয়েছিল এবং এই নাটকটি রচনা করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, এই নাটকটি 1860 সালে প্রকাশিত হয় এবং নীলকর সাহেবদের অত্যাচারের যে চিত্র তা তুলে ধরা হয়েছিল এই নাটকে। অপশান এ সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9ই ডিসেম্বর 1946 সালে। এবং এই প্রথম বৈঠকে ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অপশন বি সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? চিরস্থায়ী যে বন্দোবস্ত, সঠিক উত্তরটি হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের অপশন সি লর্ড কর্নওয়ালিস। তিনি এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন এবং সালটি মনে রাখবে 1793 সালে মূলত বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর দুবার এই পদে নির্বাচিত হয়েছিলেন। 1950 থেকে 1962 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী হরিজন শব্দটি কাদের জন্য ব্যবহার করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দলিতদের জন্য মহাত্মা গান্ধী হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন। হরিজন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। এবং মনে রাখবে 1933 সালে হরিজন নামে একটি পত্রিকাও তিনি প্রকাশ করেন। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনে রাখবে মহাত্মা গান্ধী ছিলেন। এবং হরিজন শব্দটি কী জন্য ব্যবহার করেছিলেন, কাদের জন্য? দলিতদের জন্য 1933 সালে তিনি প্রকাশ করেছিলেন হরিজন পত্রিকা। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 11ই ডিসেম্বর 1946 সালে দ্বিতীয় বৈঠকে তিনি স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1951-52-তে। মনে রাখবে এই নির্বাচন 25শে অক্টোবর 1951 থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত চলেছিল এবং সুকুমার রায় ছিলেন প্রথম নির্বাচন কমিশনার। তো প্রথম নির্বাচন কমিশনারের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, মনে রাখবে সুকুমার রায়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের জনক। এবং তিনি 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে এবং সতীদাহ প্রথা রোধের মুখ্য ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতে কবে রেল পরিষেবা শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে 1853 সালে ভারতে প্রথম রেল পরিষেবা শুরু হয় এবং 16ই এপ্রিল, দিনটি মনে রাখবে 16ই এপ্রিল 1853 সালে প্রথম রেল পরিষেবা শুরু হয়। মোট 34 কিলোমিটার এই রেল চলেছিল। 34 কিলোমিটার। কোথা থেকে কোথা? মনে রাখবে মুম্বাই থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার এই ট্রেন চলেছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে অ্যালান অক্টোভিয়ান হিউম। ওকে, অ্যালান অক্টোভিয়ান হিউম তার উদ্যোগে বোম্বাইতে এইটি প্রতিষ্ঠা হয় এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে জাতির জনক বা রাষ্ট্রপিতা কে বলেছিলেন?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফটাফট নিচে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বা রাষ্ট্রপিতা আখ্যা দিয়েছিলেন। এবং তোমরা মনে রাখবে 1944 সালে সিঙ্গাপুরে রেডিও থেকে সম্প্রচারিত এক ভাষণে সুভাষচন্দ্র বসু তাকে এই উপাধি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সংবিধানের তপশিল জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষণের কথা কোন অনুচ্ছেদে বলা রয়েছে? তপশিলি জাতি এবং তপশিলি যে উপজাতি তাদের কথা বলা রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনুচ্ছেদ 16-তে। মনে রাখবে অনুচ্ছেদ 16-তে মূলত সরকারি চাকরিতে সংরক্ষণের কথা বলা রয়েছে তপশিলি জাতি বা উপজাতিদের জন্য। এবং লোকসভার কথা যদি বলা হয়, লোকসভার ক্ষেত্রে, লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে সংরক্ষণের মূল ধারার কথা যদি বলা হয় 330 থেকে 332-তে উল্লেখ রয়েছে সংরক্ষণের কথা। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1975 সালে। 1975 সালের 19শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটি উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহমানব বা আয়রন ম্যানও বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি ভারতের 562টি দেশের রাজ্যকে, যে দেশীয় যে রাজ্য তাকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত স্লোগান কী ছিল? বিভিন্ন যে মহান ব্যক্তি রয়েছে তাদের যে স্লোগান, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 20টি প্রশ্ন করে রাখো এখান থেকে যে স্লোগান, তাহলেই তোমরা সেখান থেকে 1 থেকে 2 নম্বর মাস্ট পেয়ে যাবে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব বিখ্যাত যে ব্যক্তি তাদের স্লোগান সম্বন্ধে। এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর যে স্লোগান, তার সঠিক উত্তর হয়ে যাবে জয় জওয়ান জয় কিষান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশের সেনা ও কৃষকদের উৎসাহিত করতে লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটি দিয়েছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। অপশন সি সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতীয় জনসংঘ পার্টির। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 1951 সালে ভারতীয় জাতীয় সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে বিজেপিতে রূপান্তরিত হয়। ভারতীয় যে জাতীয় সংঘ পার্টিটি পরে বিজেপি ভারতীয় জনতা পার্টিতে রূপান্তরিত হয় এবং এটি শ্যামাপ্রসাদ মুখার্জি এই পার্টিটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 25 নাম্বার, চম্পারণ সত্যাগ্রহ কিসের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নীল চাষের সাথে সম্বন্ধিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1917 সাল বিহারের চম্পারণে 3 কাঠিয়ার প্রথার বিরুদ্ধে এটি ছিল মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নাম্বার প্রশ্ন, এখানে বলা হয়েছে হিন্দ স্বরাজ বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী লিখেছিলেন। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয় 1909 সালে ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা ফেরার পথে জাহাজে বসে তিনি গুজরাটি ভাষায় এই বইটি লিখেছিলেন। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যোজনা আয়োগের অর্থাৎ প্ল্যানিং যে কমিশন তার সভাপতি কে ছিলেন?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর কথা যদি বলা হয় 1950 সালে তিনি এই আয়োগটি গঠন হয় এবং এর পদাধিকার বলে প্রধানমন্ত্রীর তিনি সভাপতি হয়েছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবরমতীতে। তো তোমরা মনে রাখবে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামীকে নিয়ে এই ডান্ডি যাত্রা শুরু করেছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতে প্রথমবার কবে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1962 সালে ভারত চীনের যুদ্ধের সময় প্রথমবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়। নেক্সট হচ্ছে দেখো 30 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং যে কমিটির যে সভাপতি চেয়ারপারসন কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর বি আর আম্বেদকর। মনে রাখবে 1947 সালে এই কমিটিটি গঠন হয় এবং এতে মোট 7 জন সদস্য ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন, কোন আইনের অধীনে ভারতের প্রথমবার কেন্দ্রীয় বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1919 আইনে। মনে রাখবে 1919 আইন ভারত শাসন আইন, এর মাধ্যমে দ্বিকক্ষক যে বিশিষ্ট আইনসভা চালু হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1966 সালে প্রথমবারে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং আয়রন লেডি নামে পরিচিত। ইন্দিরা গান্ধী কী নামে পরিচিত? তোমরা মনে রাখবে আয়রন লেডি নামে পরিচিত হলেন ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড লিনলিথগো। অপশন এ সঠিক উত্তর। 1942 সালের আগস্ট মাসে এই আন্দোলন শুরু হয় এবং লর্ড লিনলিথগো ভাইসরয় ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি বলা রয়েছে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1929 সালে। যারা যারা অপশন সি করেছে সঠিক উত্তর। কমিশন গঠন হয়েছিল 1927 সালে। 1927 সালে কমিশন গঠন হয়েছিল, কিন্তু 3রা ফেব্রুয়ারি 1928 সালে এটি বোম্বাইতে এসে পৌঁছায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ডান্ডি যাত্রায় মোট দূরত্ব প্রায় কত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 240 মাইল থেকে 385 কিলোমিটার। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে 240 কিলোমিটার। যদি মাইলে থাকতো তাহলে হতো 240 মাইল। তো তোমরা মনে রাখবে 240 মাইল বা 386 কিলোমিটার হচ্ছে দূরত্ব ডান্ডি যাত্রার। নেক্সট প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীন হওয়ার সময় শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। মনে রাখবে তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভগৎ সিং। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি বলা রয়েছে কোন আইন ভারতের প্রথম প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার সূচনা করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1919 আইন। 1919 সালের আইনে প্রথম সীমিত আকারে প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 1935 আইনের কথা যদি বলা হয়, এই আইনটি ভারতের বৃহত্তম ভোটাধিকার দেয়। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথম শব্দটি কি?
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম শব্দটি কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা ভারতের জনগণ। প্রস্তাবনা শুরু হয় উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে, যা জনগণের সার্বভৌমত্বকে বোঝায়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে লৌহ মানব বা আয়রন ম্যান নামে ভূষিত করা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 41 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ষষ্ঠ জর্জ ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 42 নম্বর প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বর্ণপ্রথার বিরোধিতায় 1956 সালে নাগপুরে লক্ষাধিক অনুগামী নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি লাহোর অধিবেশনে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1929 সালে। জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোর অধিবেশনে এই প্রস্তাব পাস হয় এবং 26শে জানুয়ারি স্বাধীনতা হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বদরুদ্দিন তৈয়বজি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1887 সালে মাদ্রাজে অনুষ্ঠিত কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তৈয়বজি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বল্লভভাই প্যাটেল। জওহরলাল নেহরু ছিলেন এর অস্থায়ী সরকারের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং প্যাটেল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 46 নম্বর প্রশ্ন, এই প্রশ্নতে বলা রয়েছে সংবিধান সভার প্রাথমিক পর্যায়ে মোট কতজন সদস্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 395। দেশভাগের পর সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছিল 299 জন। ওকে, তো সংবিধান সভার প্রাথমিক পর্যায়ের কতজন ছিল? 395 এবং দেশভাগের পর তা দাঁড়ায় 299-তে। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1953 সালে। ফজল আলীর নেতৃত্বে 1953 সালে এটি গঠিত হয়। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, স্বতন্ত্র ভারত নামক সংবাদপত্র কে শুরু করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 50 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় লোকসভার মোট কতগুলি আসন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 489টি আসন ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 51 নম্বর প্রশ্ন, প্রথম রাজ্য পুনর্গঠন আইন কোন বছর কার্যকর হয়েছিল? প্রথম রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হয়েছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1956 সালে। মনে রাখবে ফজল আলী কমিশনের সুপারিশ ভিত্তিতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য এই আইন পাস হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 52 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মনে রাখবে তিনি পরপর দুবার এই পদে ছিলেন এবং পরে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীব গান্ধী কোন পেশায় যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পাইলট হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন পেশাদার পাইলট হিসাবে কাজ করতেন। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম দূরদর্শন কেন্দ্র কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1959 সালে। নতুন দিল্লিতে পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে এটি শুরু হয়। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানে 6 ধরনের মৌলিক অধিকার রয়েছে এবং তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধান যখন শুরু হয় তখন 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে 6টি রয়েছে। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত কোন অনুচ্ছেদটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 19। সংবিধানের অনুচ্ছেদ 19-এ বাক ও মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ নিশ্চয়তা দেয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, ভারতের প্রথমবার পঞ্চায়েতি ব্যবস্থা কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1959 সালে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলাতে প্রথমবার চালু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, এই প্রশ্নতে বলা রয়েছে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জগজীবন রাম। রাইট অ্যান্সার হয়ে যাবে জগজীবন রাম। তিনি বাবুজি নামে পরিচিত। তোমাদের পরীক্ষাতে আসতে পারে জগজীবন রাম তিনি কি নামে পরিচিত? তিনি হচ্ছে বাবুজি নামে পরিচিত। এবং তিনি একজন কে ছিলেন? তিনি একজন প্রবীণ দলিত নেতা ছিলেন। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে একজন দলিত নেতার কথা যদি বলা হয় জগজীবন রাম ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 59 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সবুজ বিপ্লব যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সবুজ বিপ্লব যুক্ত। এই সময় উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এবং উন্নত সেচ ব্যবহার মাধ্যমে কৃষিক্ষেত্রের বিশাল উন্নতি ঘটেছিল। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের সময় অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের অর্থমন্ত্রী এবং এই সময় এলপিজি মডেল চালু হয়েছিল। নেক্সট হচ্ছে 61 নম্বর প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া অভিযান কোন বছর শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2014 সালে মেক ইন ইন্ডিয়া এটি চালু হয়েছিল। নেক্সট হচ্ছে 62 নম্বর প্রশ্ন, ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম মহিলা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, প্রথম মহিলার কথা যদি বলা হয় ভারতরত্ন সম্মানে প্রথম মহিলা হচ্ছে ইন্দিরা গান্ধী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কত সালে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন যদি বলা হয় 1971 সালে তিনি পেয়েছিলেন এবং পরবর্তীকালে 1980 সালে পেয়েছিলেন মাদার টেরেসা। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 63 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মহিলা রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রতিভা পাতিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ভারতের 12তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
নেক্সট প্রশ্ন হচ্ছে 64 নম্বর প্রশ্ন, মন কি বাত অনুষ্ঠানের প্রথম সম্প্রচার কবে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 অক্টোবর 2014 সালে মন কি বাত অনুষ্ঠান প্রথম সম্প্রচার হয়েছিল। মনে রাখবে এটি বিজয়া দশমীর দিন, 3 অক্টোবর বিজয়া দশমীর দিন 2014 সালে প্রথম রেডিওতে সম্প্রচারিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 65 নাম্বার প্রশ্ন, পোখরান 2 পারমাণবিক পরীক্ষা কবে হয়েছিল? পোখরান 2, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1998 সালে পোখরান 2 পরমাণু পরীক্ষা করা হয়েছিল। এবং মনে রাখবে এই অপারেশনটির কোড নেম ছিল অপারেশন শক্তি এবং এটি রাজস্থানে হয়েছিল পরীক্ষাটি। নেক্সট হচ্ছে 66 নাম্বার প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বাঁধ নির্মাণের সাথে যুক্ত। রাইট অ্যান্সার হয়ে যাবে। মেধা পাটেকর এই আন্দোলনের একজন অন্যতম প্রধান নেত্রী ছিলেন। নেক্সট হচ্ছে 67 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুচেতা কৃপালিনী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সুচেতা কৃপালিনী। নেক্সট হচ্ছে 68 নাম্বার প্রশ্ন, ভারতে জিএসটি কবে কার্যকর হয়? জিএসটির ফুল ফর্ম তোমরা মনে রাখবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটির ফুল ফর্ম তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, ভিএটির কথা যদি বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে জিএসটি কার্যকর হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 2017 সালের 1 জুলাই। এবং এটি একটি পরোক্ষ কর ওয়ান নেশন ওয়ান ট্যাক্স নীতির উপর ভিত্তি করে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের তথ্য অধিকার আইন আরটিআই কবে কার্যকর হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই আইন দেশের নাগরিকদের সরকারি যে তথ্য জানার যে আইন বা অধিকার তা নিশ্চিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 70 নাম্বার প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া অভিযানের সূচনা কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রযুক্তিগত দিক থেকে ভারতকে শক্তিশালী করতে 2015 সালে এই উদ্যোগটি শুরু হয়। নেক্সট হচ্ছে ভারতের নোটবন্দি অর্থাৎ ডিমনিটাইজেশন ঘোষণা কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 8ই নভেম্বর 2016-তে। এই দিন রাত 12টা থেকে 500 এবং 1000 টাকার নোট পুরোপুরি নিষিদ্ধ অর্থাৎ বাতিল ঘোষণা হয়েছিল। নেক্সট হচ্ছে 72 নম্বর প্রশ্ন, আধার কার্ড প্রকল্পটি কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইউআইডিএআই এই সংস্থার দ্বারা পরিচালিত হয় আধার কার্ড প্রকল্প। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 73 নম্বর প্রশ্ন, স্বচ্ছ ভারত মিশন সূচনা কবে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 2 অক্টোবর 2014 সালে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর উদ্যোগে এই প্রকল্পটি শুরু হয়েছিল, এই মিশনটি সূচনা হয়েছিল। নেক্সট হচ্ছে 74 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ কোন সংস্থার পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে যোজনা আয়োগ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 2015 সালে 1 জানুয়ারি যোজনা আয়োগ অর্থাৎ প্ল্যানিং কমিশনের বদলে এটি গঠিত হয়। নেক্সট হচ্ছে 75 নাম্বার, 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা কোন তারিখে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 26শে নভেম্বর শুরু হয়েছিল এবং তোমরা মনে রাখবে 26/11 হামলা নামে এটি ব্যাপকভাবে পরিচিত। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে এটি শুরু হয়েছিল। নারী পুরুষ লিঙ্গ অনুপাত উন্নত করার উদ্দেশ্যে এটি হরিয়ানার পানিপথ থেকে শুরু হয়েছিল এই প্রকল্পটি। নেক্সট প্রশ্ন হচ্ছে 77 নম্বর প্রশ্ন, কোভিড-19 মহামারীর সময় ভারতের প্রথম লকডাউন কবে জারি করা হয়েছিল?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24শে মার্চ 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 দিনের জন্য এই দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযানের ঘোষণা কে করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নরেন্দ্র মোদী। মনে রাখবে কোভিড মহামারীর অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং ভারতকে স্বাবলম্বী করার জন্য এটি শুরু হয়। নেক্সট হচ্ছে 79 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। অপশন বি সঠিক উত্তর। পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% কী রয়েছে? পৃথিবী পৃষ্ঠের 71% রয়েছে জলে ঢাকার কারণে মহাকাশ থেকে একে নীল রঙের দেখায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং লাল গ্রহের কথা যদি বলা হয়, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। নেক্সট হচ্ছে 80 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি কী বলা রয়েছে? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এই নীতিটি কাকে বলা হয়? কাকে বলা হয় ওয়ান নেশন ওয়ান ট্যাক্স? সঠিক উত্তরটি হয়ে যাবে জিএসটিকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের বিভিন্ন পরোক্ষ করকে একত্রিত করে একটি অভিন্ন কর ব্যবস্থা তৈরি করেছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং আজকে তোমরা 80টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।